তো এই আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা অক্ষরের নিচে যে বানান লেখা রয়েছে, আপনারা নির্দ্বিধায় অফ ডেটে, ধরুন আপনাদের ক্লাস তো শনি সোম বুধ 3 দিন, রাত্রি 10টা থেকে 11টা, 1 ঘন্টা করে ক্লাস। তো অফ ডেটে আপনারা এই যে পড়াটা জি। সম্পূর্ণটা আপনাদের পাঠানো হয়, আপনারা কম বেশি জানেন হয়তো, না জানলেও আরো একটু ভালো করে রিভাইজ করিয়ে দিই যে, কারণ যারা জুম সেটিং জি। করান সেখানে, জুম সেটিং করানো অর্থাৎ ক্লাসের ট্রেনিং ক্লাস যখন করানো হয় তখন অটোমেটিক এগুলো সব বলেই থাকেন। সেই হিসেবে তবু আমি রিভাইজ হিসেবে বলে দিচ্ছি, হ্যাঁ। তো যাই হোক, তো সেই হিসাবে প্রতিটা মানে বানান নিচে লেখা রয়েছে, সাথে সাথে প্রত্যেকটা বানানের পিছনে, কারোর পিছনে ক্রস লেখা রয়েছে, কারোর পিছনে 1, কারোর পিছনে 3, এভাবে লেখা রয়েছে। এর রহস্য হলো যে যে অক্ষরগুলোর পিছনে ক্রস মারা আছে, যেমন আলিফ, আর নিচের দিকে গিয়ে দেখেন এখানে বাংলা বানান লেখা রয়েছে হায়াকার মোহাম অন্তেজাকার হাজা হামজা, এই দুটোর শেষে ক্রস চিহ্ন আছে। অর্থাৎ এই দুটো কোনো টান হবে না, ঝাট করে পড়ে নিতে হবে। আলিফ, হামজা। কেউ যদি বলে যে আলিফ, তাহলে ভুল হয়ে গেল। সেই জন্য ঝট করে পড়ে নিতে হবে। কেউ আবার ফোন করছে কে রে? ঠিক আছে, অন্য একজন ফোনটা ধরেছেন, আমাদের তো প্রচুর টিম আছে, এই গেলাম। যাই হোক, সেজন্য ক্লাস চলাকালীন অনেক প্রবলেম হয়। তো যেটা বলছিলাম যে প্রতিটা অক্ষরের নিচে বানান লেখা রয়েছে এবং যার পিছনে ক্রস চিহ্ন আছে, আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হুরুফ বা অক্ষর, শুধুমাত্র আলিফ আর হামজা এই দুটোর ক্রস চিহ্ন, অর্থাৎ এই দুটো কোনো টান হয় না। বাকি যেগুলোর নিচে 1 লেখা রয়েছে সেগুলো একটু টেনে পড়তে হবে, যেগুলোর নিচে 3 লেখা রয়েছে সেগুলো একটু বেশি টেনে পড়তে হবে। যেমন বা 1 লেখা রয়েছে, তাহলে বাটা একটু টানছেন, বা, তা, সা, এভাবে এক লেখা রয়েছে বলে একটু টানলেন। যখন দেখছেন জিম, বর্গিন জ দীর্ঘ ই ম, জিম, এখানে দেখেন 3 লেখা রয়েছে, তার মানে জিমটা একটু বেশি টানবেন। কিরকম? জিম, বুঝে আসছে? তারপরে দেখেন হার 1 লেখা রয়েছে, তাহলে হাটা একটু কম টানবেন, হা, খ, দাল, এইভাবে বললাম। তার সাথে সাথে আরো একটু ভালো করে বলি, যেগুলোর নিচে একটা অক্ষরে বানান, যেমন বা, তা, সা, এগুলো একটাই অক্ষরে বানান, সেগুলোর 1 লেখা থাকে। যেগুলো একাধিক অক্ষরে বানান অর্থাৎ ডবল বা তে ডবল অক্ষরে বানান, সেগুলো 3 থাকে। এগুলো ভালো করে মনে রাখবেন। বারবার কেন বলছি, তার কারণ হলো নুরানি কায়দা শেষ করে যখন কোরআন ধরানো হবে তখন কিন্তু একটু পরীক্ষামূলক মানে রিভাইজ গুলো সম্পূর্ণ নেওয়া হবে একটা দুটো ডেটে, যাতে কোরআনে গিয়ে আপনার সমস্ত কায়দাগুলো সুন্দরভাবে মনে থাকে এবং আপনি সেই কায়দাগুলো পড়তে পারেন। সাথে সাথে যখন বাংলাতে আমরা পড়েছিলাম তখন স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ পড়ার পরে সেই অক্ষরগুলো সঠিকভাবে চিনতে পারলাম কি না, সেগুলোর জন্য সুন্দরভাবে আবার প্রচুর মেসেজ, কটা সামাল দেবে ক্লাস করতে করতে এগুলো হয়। আচ্ছা, পরে দেখছি। রাজস্থান থেকে একজন মেসেজ করেছেন, শুনতে পাচ্ছেন? রাজস্থান, সেখান থেকে মেসেজ করলেন। যাই হোক, এই সমস্ত পরিস্থিতি প্রচুর সামাল দিতে হয়। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তাহলে প্রথমে ওয়া আ ক খ স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ পড়ার পরে আমরা ঠিকঠাক চিনতে পারলাম কিনা, তেমন যেমন উল্টোপাল্টা ভাবে দেওয়া হয়, তেমনি ভাবে আলিফ থেকে ইয়া পর্যন্ত এগুলো পড়ানোর পরে, হ্যাঁ, সেগুলো উল্টোপাল্টা ভাবে দেওয়া রয়েছে। যেটা সমস্যা হবে আমরা আলিফ বার ওখানে চলে গেলে পাবো। প্রথমে এটা রয়েছে তা, তারপরে তো, হ্যাঁ একটা মেসেজ ঢুকেছে, হ্যাঁ, সা, মেসেজ বলতে পড়ে সকালে 11 নম্বর ব্যাচে, হ্যাঁ দেখলাম তো, হ্যাঁ এসেছে। হুম। তারপরে রয়েছে সিন, হা, সদ, শিন, এভাবে পরস্পর অক্ষরগুলো রয়েছে। এবং আমি বলেছিলাম যে যে অক্ষরগুলো একটাই অক্ষরে বানান সেগুলো একটু কম টান হয়,
যেগুলো ডবল বা তিনটে অক্ষরে বানানো হয় সেগুলো বেশি টান হয়। শুধুমাত্র ইয়াটা ব্যতিক্রম। ইয়াটা ডবল অক্ষর বানানো, হস্যই অন্ত্যেস্ত আকারে আ, ইয়া ডবল অক্ষরে বানান হওয়া সত্ত্বেও সেটা এক আলিফ টান হবে। ঠিক আছে, এগুলো খেয়াল রাখবেন খুব ভালো করে। যাই হোক, আশা করি বুঝতে জি। পারছেন আমরা। তারপরে আলিফ থেকে ইয়া পর্যন্ত সোজাসুজি ভাবে বা উল্টো পাল্টা ভাবে যেগুলো বোঝাক না কেন, পড়াক না কেন, সেগুলো আরো নতুন নতুন ডিজাইনের অক্ষর কেমন হয়, যেমন আপনি এতদিন একই এক ধরনের আলিফ চিনতেন, আরো নতুন নতুন দুই রকম আলিফ এখানে দেখানো হলো। একরকম বা আপনি চিনেছেন, আরো নতুন নতুন দুই রকমের বা দেখানো হলো। এক রকমের তা আপনি চিনতেন, আরো নতুন নতুন তা কেমন রকমের হয় সেগুলো এখানে চেনানো হলো। এইগুলো ভালো করে দেখার বিষয় কেন বলেছিলাম, তার কারণ হলো যে যেমন ইংরেজিতে প্রথমে ক্যাপিটাল লেটার চেনানো হয়, এ থেকে জেড পর্যন্ত 26টি লেটার বা বর্ণ আছে। প্রথমে ক্যাপিটাল লেটার চেনানো হয়, ক্যাপিটাল লেটার চেনানোর পরে তারপর কিন্তু স্মল লেটার চেনানো হয় ক্যাপিটাল লেটারের সঙ্গে সঙ্গে। এক লাইন হয়তো ক্যাপিটাল দিল, তার পাশে বা নিচে স্মল লেটার দিল, কারণ আগামী দিনে ওই ক্যাপিটাল লেটারগুলো ইউজ হয় কম, কিন্তু স্মল লেটারগুলো ইউজ হয় বেশি। কোথায় কোথায় ক্যাপিটাল লেটার ইউজ হবে সেটা গ্রামাটিক্যাল কায়দা অনুযায়ী মোট 4টে 5টা 6টা কায়দা রয়েছে, বাকি কিন্তু সব জায়গায় স্মল লেটার হয়। ঠিক অনুরূপভাবে এতদিন যে আপনি আলিফ বা তা জিম দাল আইন ফা কাফ লাম মিম নুন হা হামজা ইয়া যা পড়েছেন, এগুলো ধরে নেন ক্যাপিটাল লেটারের সমতুল্য, ওই রকম ধরে নেন। কিন্তু এই যে নিচের লাইনে যে আরো নতুন নতুন অক্ষর যেগুলো এসছে, এগুলো কিন্তু আগামী দিনে বেশি ব্যবহার হয়। যেমন আলিফ আলিফ আলিফ, বা বা বা, তা তা তা, এগুলো এভাবে ইয়া পর্যন্ত, কাফ কাফ কাফ, লাম লাম লাম, মিম মিম, এভাবে আসছে। এভাবে এই পর্যন্ত তাখতি নাম্বার 1 শেষ হয়েছে। আবারও শুরুতে যাচ্ছে, আরো একবার রিভাইজ দিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে এতক্ষণ যে অধ্যায়টা ছিল যে তাখতি নাম্বার 1, অর্থাৎ প্রথম অধ্যায়, আরবি কি ছিল, মুফরাদাত কি ছিল, মুফরাদাত অর্থাৎ মুফরাদাত মানে পৃথক পৃথক বা ভিন্ন ভিন্ন অক্ষর। তাহলে এখান থেকে এই যে আলিফ থেকে শুরু করে নিয়ে আলিফ বা থেকে ইয়া পর্যন্ত বিভিন্ন উল্টো পাল্টা, এগুলো সব দেখেন উল্টো পাল্টা, কেউ কারোর সঙ্গে জুড়ে নেই, মানে পৃথক পৃথক ছাড় ছাড় ভিন্ন ভিন্ন আছে। তারপরে তাখতি নাম্বার 2, জি। তাখতি নাম্বার 2-এ গিয়ে এখানে বলছে মুরাক্কাবাত। মুরাক্কাবাত বলতে কি, ব্র্যাকেটের মধ্যে লেখা রয়েছে জি। সংযুক্ত অক্ষর সমূহ, অর্থাৎ জোড় জোড় আচ্ছা। অক্ষর। আপনারা এতদিন আলাদা আলাদা অক্ষর পড়েছিলেন, এবার সেইগুলো জুড়ে দিয়েছে। সেই হিসেবে আপনারা নিশ্চয়ই এখানে পারবেন যে প্রথমটা রয়েছে দেখেন লাম, তারপরে রয়েছে আলিফ। তাহলে পড়বেন লাম আলিফ। লামটা বেশি টানবো কেন, আমি সূত্র বলেছি যে যে অক্ষরগুলো ডবল বা 3 ডবল অক্ষরে বানানো হয় সেগুলো একটু বেশি টান দিতে হবে। তাহলে লামটা দেখেন দুটো অক্ষরে বানান, লয়াকার মো, তাহলে বেশি টান দিতে হবে জি। লাম। আর আলিফটা তো কোনো টানই হয় না, দুটো অক্ষর কোনো টান হয় না, আলিফ আর হামজা। তাহলে আলিফ জি। ঝট করে পড়ে দিলাম। তাহলে এতদিন শুধু লাম, শুধু আলিফ, শুধু জিম, কেবলমাত্র আলিফ এরকম পড়েছিলাম। এখন জোর জোর অক্ষর আসার কারণে একদমে দুটো বলে দিতে হচ্ছে। এবার যেটা বেশি টান সেটা বেশি টানবো, যেটা কম টান হবে সেটা কম টানবো, যেটা মোটে টান না সেটা টানবো না। সেইভাবে এখানে আচ্ছা, প্রথমে রাহিদ ভাই আপনি এই উপরের লাইনটা শোনান দেখি কেমন পারেন দেখি, আশা করি সহজ হবে। আচ্ছা। হয়তো মনে হচ্ছে কঠিন, কিন্তু সহজ হবে। জি। রহিত ঠিক ভাই আছে। আপনি এটা শোনান। লাম। হুম। ঠিক আছে, বলেন। শোনাচ্ছি যে তাহলে। হ্যাঁ বলেন। লাম আলিফ জিম আলিফ লাম আলিফ মিম আলিফ লাম আলিফ বা লাম বা আলিফ। বা আলিফ, ঠিক আছে। আচ্ছা চলেন মফিজুল ভাই শোনান তো দ্বিতীয় লাইনটা, সেকেন্ড লাইন। মফিজুল ভাই মিউট অন করেন। আশা করি মফিজুল ইসলাম ভাই শুনতে পাচ্ছেন আপনি, আপনি নেক্সট লাইনটা শোনাতে জি। পারেন, হ্যাঁ বলেন। লাম আলিফ। লাম আলিফ নয়, আমি কি বললাম, যে অক্ষরগুলো একটু টান আছে সেগুলো টান দিতে হবে। জি জি। বলেন। লাম আলিফ লাম জিম মাশাআল্লাহ। লাম আলিফ লাম বা লাম আলিফ বা বা লাম তা। বা লাম তা নয়, দেখেন নিচে এক নোক্তা, এটাও বা হয়। আচ্ছা শামীম আখতার ভাই আপনি এই জি লাইনটা জি জি শোনাতে পারবেন, সেকেন্ড লাইন। জি বা লাম বা। শামীম আখতার ভাই আপনি মিউটটা অন করেন। না যে হ্যাঁ, আমাকে 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 ইয়ে করতে হবে অক্ষরগুলো মানে
অনেকদিন আগে এরপরে ভুলে গেছি তো, সে এখন আর আচ্ছা এ নেই, আমাকে আগে এগুলো ই করতে আচ্ছা হবে, আচ্ছা, তারপরে হবে। আশা করি যেগুলো বোঝাচ্ছে আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বুঝতে এভাবে পারছি। একটু দেখে নেবেন। হ্যাঁ, চলেন। তারপরে দেখেন আপনি যে এই হ্যাঁ আপনারা যে এখানে দেখেছেন যে তিন রকমের কাফ আছে, দেখেন এই যে কাফ, 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 এই তিনটি কাফ এখানে এবার প্র্যাকটিস করাচ্ছে অন্যান্য জোড় অক্ষরের সঙ্গে কেমন ভাবে জুড়বে। দেখেন এই যে কাফ, 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 ঠিক আছে। তো এই তিনটি কাফ এখানে দিয়ে দিচ্ছে। দেখেন প্রথমে এই যে মিডিলের যে কাফটা রয়েছে ওই কাফটা এখানে দিচ্ছে, দেখেন কাফ, আর এটা হলো বা। তাহলে কি হলো, কাফ বা। কাফটা বেশি টানলাম, বাটা কম টানলাম, কেন? কাফটা ডবল অক্ষরে বানান, বাটা সিঙ্গেল অক্ষরে বানান, ঠিক আছে। তারপরে দেখেন এই শুরু, ফার্স্ট যে কাফটা রয়েছে এই কাফটা এখানে রয়েছে, দেখেন কাফ, তা, দেখেছেন? হুম। থার্ড, লাস্ট যে কাফটা রয়েছে সেটা নেক্সট দিচ্ছে, দেখেন কাফ, আর পিছনে দাঁড়িয়ে আছে কে? শামীম ভাই বলেন তো, কাফের পিছনে দাঁড়িয়ে আছে কে বলেন? আপনার মিউট অন করেন। হ্যাঁ, আলিফ ওঠা। আলিফ, মাশাল্লাহ। তাহলে দেখেন আশা করি পেরে যাবেন। তাহলে এই দুটো মিলিয়ে কি হলো, কাফ, আলিফ। কেউ যেন আলিফটাও কাফের মধ্যে টানলে হবে না, কারণ আলিফ। কাফ, আলিফ আর হামজা দুটো কোনো টান হয় না। তারপর আবার দেখেন মিডিলের যে কাফটা ওই কাফটা আবারও দিয়েছে, কাফ, আলিফ হলো, নিচে এক নুক্তা বা। এই যে কাফ আর তা ছিল না, দেখছেন আপনারা মার্ক দেখতে পাচ্ছেন? এই যে কাফ আর তাটা এখানে আবারও দিয়েছে, তাহলে শুরুতে একটা বা রইলো আর কাফ তা, তাহলে বা, কাফ তা, দেখেছেন? উপরে দুই নক্তা তা, মিডিলের যে কাপটা ছিল এই কাপটা আবারও দিয়েছে কাফ, শেষে তিন নক্তা সা, তাহলে তা, কাফ, সা। এখন প্রশ্ন, অনেকে হয়তো ভাবছেন যে এখানে নাই কাপগুলো তিন রকম প্র্যাকটিস করিয়েছে সেই জন্য এই লাইনে কাপগুলো সব ধরতে পারলাম, কিন্তু কখনো বা বলছেন, কখনো তা বলছেন, কখনো সা বলছেন, এগুলো কিভাবে চিনবো? প্রশ্ন আসতে পারে না? সেগুলো চেনার জন্য নিচের লাইন চলে, নেক্সট লাইন দেখেন। এখানে গোলের মধ্যে সম্পূর্ণ ওই বা, তা, সা ওগুলো দেখা রয়েছে, দেখেন বা, তা, সা, নুন। দেখেন বা, তা, সা যত টেনেছি নুনটা তার থেকে অনেক বেশি টেনেছি, তার কারণটা কি বুঝতে পারছেন? বলেন তো কি কারণ? দেখি আপনারা কেমন বলতে পারেন। নুনটা অনেক বেশি টানলাম কিন্তু বা, তা, সা একটু ও- কম টেনেছি। ওটা তো দুটো, দুটো অক্ষর আছে সেখানে। মাশাআল্লাহ, থ্যাংক ইউ মফিজ শামীম ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি বলেছেন তাহলে এটা দুটো অক্ষরে বানান আছে, ঠিক আছে, তাহলে নুন সেজন্য বেশি টান হলো। ঠিক অনুরূপভাবে তাহলে ইয়াটা কেমন টান হবে? ইয়াটাও সেম, আপনার নূরের মতোই হবে। ইয়া। বেশি টান হবে, তাই তো? হ্যাঁ। দেখেন আমি একটা কথা বলেছিলাম হয়তো খেয়াল নেই, শুধুমাত্র ইয়াটা ব্যতিক্রম। আমি বলেছিলাম দেখেন ইয়াটা ডবল অক্ষরে বানান আচ্ছা, কিন্তু এক লেখা আলিফ আর রয়েছে, ইয়া। শুধুমাত্র ইয়াটা ডবল অক্ষরে বানান কিন্তু এক লেখা রয়েছে, এটা কম টান হবে, এই বা, তা, সা ওদের মতো। যাই হোক, এখানে ওটা মেন আসল কথা নয়, তবু একটু মানে পরীক্ষা করে দেখলাম যে আপনারা কি কেমন ধরতে পারলেন। এখানে মেন টার্গেট যেটা সেটা হলো যে বা, তা, সা, নুন, ইয়া, এইগুলো এখানে নিচে প্র্যাকটিস করেছে। ভালো করে বুঝলে বুঝতে পারবেন যে বার নিচে এক নুক্তা, তার উপরে দুই নুক্তা, সার উপরে তিন নুক্তা, নুনের উপরে এক নুক্তা, আর ইয়ার নিচে দুই নুক্তা হয়। এখানে হয়তো নুক্তা দেয়নি, আপনারা কিন্তু মানে পিছনে রিভাইজের জন্য যদি যাওয়া যায় সেখানে দেখেছেন ইয়ার নিচে দুই নোক্তা হয়, ঠিক আছে। যাই হোক, এখানে এই নোক্তার পার্থক্যে কিন্তু কোনটা বা, কোনটা তা, কোনটা সা, কোনটা নুন, কোনটা ইয়া চিনতে হবে। দেখেন ভালো করে বুঝে নেন, বা এবং নুন এদের দুইজনের একটা একটা করে নোক্তা আছে। ভালো করে বুঝবেন, বা আর নুন যখন নিচে এক নুক্তা হয় তখন তাকে বলা হয় বা, যখন উপরে এক নুক্তা হয় তখন বলা হয় নুন। তাহলে বোঝা গেল যে বা এবং নুনের একটা করে নুক্তা হয়, কিন্তু নিচে এক নুক্তা বা হবে, উপরে এক নুক্তা নুন হবে। অনুরূপভাবে তা এবং ইয়া এদের দুইজনের ডবল ডবল নুক্তা হয়। যখন উপরে দুই নুক্তা হয় তখন তাকে নাম রাখা হয় তা, আর নিচে দুই নুক্তা হলে তারকে আমরা ইয়া বলে চিনি, ঠিক আছে। মাঝখানে বেচারা সা একাই পড়ে রয়েছে, ওর উপরে তিন নুক্তা, বুঝতে পারছেন? তাহলে এইগুলো এবার নিচে আমি যে উপরে বললাম যে কাপগুলো চিনতে পারছেন, কিন্তু কোনটা বা, কোনটা তা, কোনটা সা চিনতে পারছিলেন না, এখন আশা করি সলভ হয়ে গিয়েছে। দেখেন তাহলে নিচে এক নুক্তা, বলেন শামীম ভাই, আপনি নিশ্চয় বলতে পারবেন, আপনি মিউট অন করেন, বলেন দেখি, বলেন নিচে এক নুক্তা মানে কি হয় তাহলে? হ্যাঁ,
বা, আর পিছনে দাঁড়িয়ে আছে এটা বা। পড়াটা বলেন। আলিফ। হ্যাঁ, তা একসঙ্গে পড়াটা বলেন দেখি। বা আলিফ। চলেন নেক্সট পড়েন। তা আলিফ। মাশাআল্লাহ, চলেন। সা আলিফ। হুম নু আলিফ। হুম এটা আপনার দেখেন কয় নুক্তা আছে, ভালো করে তো টার্গেট করেন। অপশনে দুটো আছে। আপনার ইয়া আছে। ইয়া হবে নিচে 2 নুক্তা মানে ইয়া, তাহলে ইয়া আলিফ। আলিফ। আচ্ছা চলেন এখন রোহিত ভাই তারপর থেকে শোনান দেখি এখান থেকে। রোহিত ভাই মিউট অফ হয়ে রয়েছে এখনো। হ্যাঁ, একটু মিউটটা খেয়াল রাখবেন। বলেন। বাসিন, মাশাআল্লাহ, বাসিন। ইয়াসিন, নুন, সিন, তাসিন, সাসিন, মাশাআল্লাহ, চলেন মফিজুল ভাই তারপর থেকে তাজিম। মফিজুল ভাই এখান থেকে চলেন। মফিজুল ভাই মিউটটা অন করতে পারেন। চলেন। সা জিম। জিম নয়, জিমটা জি, তো ডবল। সা জিম। জিম ডবল অক্ষরে বানান, তাহলে একটু বেশি টান হবে। সা জিম। হ্যাঁ বলেন। সা জিম। হুম তাহা। হ্যাঁ, চলেন নেক্সট পেজে যাচ্ছি। নেক্সট পেজ। জি। চলেন। উপরে এক নুক্তা, মফিজুল ভাই বলেন। নুন হা। নুন হা নয়, নুন খ হবে। এই যে হা খ, এখানে প্র্যাকটিস আসবে, জিম হা খর ব্যাপার আসবে। চলেন, তাহলে নুন খ হবে। হ্যাঁ আর চলেন, তারপরে চলেন নিচে দুই নুন, নুক্তা। নুন হা, ইয়া হা, ইয়া হা, বা জিম। মাশাল্লাহ, চলেন তারপরে এমডি শামীম আখতার ভাই আপনি চলেন দেখি। শুধু অনেকে মনে করেন যে মাত্র 1.5 মাসে কি করে কোরআন ধরায়, অনেকে প্রশ্ন করেন। জি। তো এমন কি আর কঠিন কিছু আছে? আপনারা আপডেটে একটু রিভাইজ দেবেন। এবং আপনাদের তো জানা আছে কম বেশি যে যে ক্লাসটা হচ্ছে, এই রেকর্ডটা, ভিডিও রেকর্ডটা আপনাদের পাঠানো হবে ক্লাসের পরে। আপনারা সেই ভিডিও দেখে পড়া করবেন, বইও পিডিএফ এর মাধ্যমে পাঠানো হয়েছে। আপডেটে বই দেখে পড়া করবেন, যেটা বুঝতে পারবেন না ভিডিও দেখবেন। এই সম্পূর্ণ ভিডিওটা আপনার যাবে ক্লাস হয়ে গেলে। ভিডিও দেখে ক্লাস করবেন, পড়া করবেন। তারপরেও যেটা প্রবলেম হবে, আমাদের সাপোর্ট অ্যাডমিন নাম্বার বলে আপনাদের সবাই পাঠানো হয়েছে কম বেশি। যদি কেউ নাম্বার না পেয়ে থাকেন, ওখানে ভয়েস করবেন, অবশ্যই আমাদের টিচার আছেন, সেটা বুঝিয়ে দেবেন। ঠিক আছে? আপনাদের 9টা থেকে 10টা যে ক্লাস করছিলাম, দুবাই থেকে পড়ছিলেন, ঠিক আছে? আজকের অন্তত আধ ঘন্টা লেটে ক্লাসে এসছে। আমি বলি কি ব্যাপার? প্রাইভেট পড়েন, উনি একাই প্রাইভেটে পড়েন। তো যারা প্রাইভেটে পড়েন অনেক ব্যাপার আছে, তার পয়সার দিকে অনেক ব্যাপার আছে। যাই হোক, তো বলছিলেন হুজুর ইরান তো মিসাইল ছুটছে, সেই জন্য একটু আতঙ্কিত। মাঝে মধ্যে সাইরেনও বাজছে। এই 9টা থেকে 10টা সেই ক্লাস করলাম। 8টা থেকে 9টা আবার অন্য জায়গা পড়াচ্ছিলাম, সে তাতে দুটো ডাক্তার রয়েছে, একজন বাইক মেকানিকার রয়েছে, আরো অনেকে রয়েছেন। যাই হোক, আমাদের এখানে মোটামুটি আল্লাহ শকর মানে মিলিটারি থেকে পুলিশ প্রশাসন, উকিল, ব্যারিস্টার সবাই পড়াশোনা করছেন। আর আমাদের মতো তো সাধারণ মানুষও আছেন অনেকে। হ্যাঁ, এসব ব্যাপার। চলেন আপনি শামীম আখতার ভাই চলেন দেখি এখানে বলেন। এই যেখানে আপনি মার্ক দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটা হচ্ছে আপনার বা মিম। বামে মাশাআল্লাহ, চলেন। ইয়া মিম। ইয়ামিম। আহ, হচ্ছে নু মিম। নু, নু নয়, নুন মিম, দন্তন্য দীর্ঘ দন্তন্য, নুন, আচ্ছা, ঠিক হ্যাঁ। আছে? হ্যাঁ হ্যাঁ। নন মিম। হ্যাঁ হ্যাঁ, নুন মিম। নন মিম। হ্যাঁ, চলেন তারপরে। এটা তা। এটা আপনার এটা তায়ের পরে। তাও মি। বলেন তা, তারপর বুঝলাম না। হ্যাঁ, তায়ের পরে সেটা মানে বুঝতে পারছি না। ওটাও মিম আছে, দেখেন আপনাকে আমি একটু পিছনে নিয়ে গিয়ে তাকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওটা হলো তামিম, দেখেন। এই তা তো মিম, দেখেন মিম দেখেন। দেখেন এখানে যে পড়েছেন, এই যে মিম মিম মিম, এখানে তো আপনারা দেখেননি তখন খেয়াল করে। দেখেন 3 রকম হ্যাঁ, মিম আছে না, এই শেষের মিমটা। আর দেখেছি, হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ চলেন। তাহলে তামিম, হ্যাঁ চলেন নেক্সট চলেন।
সা মিম। হ্যাঁ, মাশাল্লাহ। চলেন এরপরে রহিত ভাই শোনান, আপনি শোনান। বা ইয়া। ইয়াটা একালিপ টান হবে, মানে একটু এক লেখা রয়েছে যে ইয়া। হ্যাঁ। ঠিক আছে। বা ইয়া। হুম। ইয়া ইয়া। নুন ইয়া। তা ইয়া। সা ইয়া। নুন বা লাম। তা নুন লাম। বা ইয়া লাম। ইয়া তা লাম। সা সালাম। আচ্ছা নুন আচ্ছা, বা চলো ওই পর্যন্ত থাক। নুন। আচ্ছা, এরপরে মফিজুল ইসলাম ভাই, আপনি এই লাইনটা শোনান দেখি। এতক্ষণ দুটো দুটো ছিল, এবার তিনটে নুন, এসে গেল। জি জি, ভাই বলেন। নুন, নুন বা নুন, বা বা নুন নুন, বলেন। ত ত ইয়া নুন, ইয়া ইয়া তা নুন, সা সা নুন, নুন ইয়া নুন। যাক, মফিজুল ভাই অক্ষর চিনেছেন ঠিক আছে, কিন্তু মানে পড়ার যে হালকা টানগুলো রয়েছে সেগুলো একটু এই দিক মানে খলদ মলদ হয়ে যাচ্ছে, খেয়াল রাখবেন। যাই হোক, তারপরে চলেন দেখেন, এখানে রয়েছে জিম হা খ। ভালো করে দেখেন, জিম হা জি এবং খ তিনটি একই রকম দেখতে, কিন্তু জি জি হা যেটা বলেছি মিডিলে, হার কোনো নোক্তা নেই। যখন হার জি, মতো খালি। দেখতে জি। উপরে নোক্তা হবে তখন বলা হয় খ। খা, খ। আর হার খ, মতো দেখতে যখন নিচে নোক্তা হয় তখন বলা হয় জিম। অনেকে বলে জিমের পেটে এক নোক্তা, কিন্তু আমি সর্বসময় বলে থাকি জিমের নিচে এক নোক্তা। ঠিক আছে, কারণ এই পেটটা তো সর্বসময় পাবেন না, আপনার এর আগে দেখবেন বেশিরভাগ নিচে নোক্তা আসবে। যাই হোক, তাহলে জিম হা খ এখানে একটু ঠান্ডা মাথায় বুঝে নিতে হবে যে জিম হা খ তিনটের প্যাটার্ন একই রকম, আকৃতি একই রকম, কিন্তু যখন নিচে এক নোক্তা হবে তখন জিম বলবো, যখন উপরে এক নোক্তা হবে তখন খ বলবো, আর যদি কোনো নোক্তা না থাকে তখন হা বলবো। ঠিক আছে, এইবার দেখেন না, এই যে লেজগুলো কখনো থাকে কখনো থাকবে না, মেন হলো মাথা। দেখেন ওই হার মাথাটুকু দেখেন ভালো করে, ওই হা ঘুরেছে, ঘুরে উপরে তিন নোক্তা এটা রয়েছে সা, তাহলে কি হবে? হা সা। ঠিক আছে, সেইভাবে যদি হয় আমাদের রহিত ভাই, আপনি বলতে পারেন এখান থেকে একটু বলেন দেখি। জি। হাসা। তারপরে খবা। হার মতো দেখতে উপরে এক নোক্তা খ এখানে দেখা রয়েছে, সূত্র সামনে পড়ে রয়েছে। হ্যাঁ, বা তাহলে খ বা, চলেন বলেন। জিম তা। হ্যাঁ, এবার আমি যদি বলি যে জিমের তা। পেটে এক নোক্তা, আমি যদি বলি জিমের পেটে এক নোক্তা, এখানে পেটটা কোথায় এলো? এটা নিচেই হয়ে গেল। ঠিক আছে, যাই হোক। জি আচ্ছা জি চলেন তারপরে। জি। তা হা তা। তা হা থা, কারণ এই যে হাটা, এই হাটা তারপরে মাঝখানে এখানে লাগিয়ে দিয়েছে, দেখেন। তাহলে তা হা তা। জি চলেন জি। নেক্সট, চলেন। ইয়া ইয়া হা জিম বা। না, ইয়া হা জিম্বা নয়, ইয়া জিম্বা, কারণ ইয়া আর এই যে জিমটা রয়েছে, এই জিমটা সম্পূর্ণ ইয়ার পরে এখানে লাগানো হয়েছে, দেখেন। ঠিক আছে, তাহলে ইয়া জিম বা। হ্যাঁ। জি জি। আচ্ছা, শামীম আখতার ভাই নিচের ইয়া এই দুটো জিম শোনাতো বা। দেখি। শামীম আখতার ভাই চলেন। দেখেন, চিনতে যদি না পারেন বলবেন, হেল্প করবো অবশ্যই। যদি চিনতে অসুবিধা প্রবলেম হয় মিম বলবেন। মিম মিম হা বা বা। বা। হ্যাঁ, মিম এবারে হা দেখেন, বা। আপনি যে বলেছেন মিম, এটা মিম নয়, এটা হবে সদ। ঠিক আছে, হ্যাঁ যখন আলিফ বা রয়েছে ওখানে আপনি একটু ভালো করে দেখে নেবেন। হ্যাঁ, দেখেন এখানে সদ কেমন দেখতে, হ্যাঁ দেখেন। এই দেখেন, আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা সিন শিন সদ দ। দেখেছেন সদ, দেখছেন মাথাটা কেমন দেখতে? হ্যাঁ কারণ এই লেজগুলো কখনো দেবে কখনো দেবে না, এই সদটা ওখানে আছে।
ভালো করে দেখেন, সদের মাথাটুকু নিয়ে ওখানে জুড়ে দিয়েছে। দেখেন, ওই সদ মনে হচ্ছে, দেখেন। হ্যাঁ, সদ হুম, হা বা মিম, মিমের আকৃতি আলাদা, যেমন উপরের দিকে মিম দেখেছেন, এই সা মিম দেখেছেন, কিন্তু সদ একটু হুম, আলাদা দেখতে। সদ আলাদা একটা মেঘ মারবে, মেরে তার বাজ সদ হা বা। আচ্ছা, নেক্সট চলেন তো দেখি। হুম, নুন, নুন দেখেন, চেন না নুন জিম না, এটা ত। বলবেন বা, এটা বলবেন বা খ তা, ঠিক আছে। দেখেন, এটা যদি জিম হতো তাহলে জিমের এই যে নোক্তাটা নিচে, ঠিক আছে, কিন্তু একদম মিডিল বরাবর দেখেন, জিমের মিডিল বরাবর আচ্ছা। নোক্তা আছে, হুম, কিন্তু এর এটা নোক্তাটা সাইডে। দেখেন মিডিলে নেই, সাইড চেপেছে, তাহলে বা। তারপরে এই যে উপরে নোক্তা খ ছিল, এই খটা দেখেন, এখান থেকে এই খ রয়েছে, ভালো করে দেখেন, তাহলে বা খ তা, ঠিক আছে, এগুলো খেয়াল রাখতে হবে, এইভাবে খেয়াল রাখতে হবে। যাই হোক, হুম, চলেন একটু খেয়াল রাখবেন, যার যেটা প্রবলেম হবে অবশ্যই বলবেন। আচ্ছা, আপনাদের হ্যাঁ, প্রথম লিঙ্ক অলরেডি 3 মিনিটের মধ্যে কেটে যাবে, তারপর আবার দ্বিতীয় লিঙ্ক পাঠাবো, হ্যাঁ, সেই হিসেবে খেয়াল রাখবেন। হয়তো প্রথম লিঙ্ক কেটে গেলে আবার হুম, হতাশায় পড়ে যাবেন, কি ব্যাপার, পড়া কোথায় গেল। না, সিস্টেম ওটাই, 40 মিনিটে লিঙ্ক কেটে যায় অটোমেটিক। 40 মিনিট পরে আবার দ্বিতীয় লিঙ্ক পাঠানো হয়, আবার দ্বিতীয় লিঙ্কে পুরো 20 মিনিট পড়িয়ে তারপর আমরা 1 ঘন্টা শেষ করি। যাই হোক, তো এখানে এবার দেখেন, এই যে গোলের মধ্যে রয়েছে তা, হা, হা। হ্যাঁ, ভালো করে বুঝতে হবে, এই যে হা জি। আর তা, দুটো একই রকমের দেখতে, কিন্তু হার কোনো নোক্তা নেই। যখন হার মতো দেখতে উপরে 2 নোক্তা হয় তখন বলা হয় তা। তার মানে লেখক এটাই ইঙ্গিত দিলেন যে যত রকম ডিজাইনের হা রয়েছে, ঠিক তত রকম ডিজাইনের তাও হয়। যদি নোক্তা চাপানো হয় তখন হাগুলো তা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে তা, হা, হা এগুলো বুঝে নিতে হবে। যাই হোক, এবারে নিচে 1 নোক্তা মানে বা, আর উপরে 2 নোক্তা মানে তা, তাহলে কি হলো, বা তা। তারপরে নিচে 2 নোক্তা মানে ইয়া, আর এই যে তা বলেছিলাম তার মতো দেখতে কোনো নোক্তা নেই, তাহলে সূত্র অনুযায়ী কি হয় মফিজুল ভাই বলেন তো। মফিজুল ভাই মিউটটা অন করে শোনান। জি জি। তাহলে এটা হা। ইয়ার পিছনে হা হবে, কারণ একটু আগে বোঝালাম যে তা জি আর জি। হা একই রকম দেখতে হয়, যদি জি নোক্তা জি। না হয় তখন হা হয়ে যাবে, ঠিক আছে, তাহলে ইয়া হা। ইয়া। হ্যাঁ। ইয়া আচ্ছা হা। আচ্ছা, শামীম আখতার ভাই বলেন তো, এই যে উপরে 2 নোক্তাটা কি এটা। আপনার তা। তা। আর এই পিছনে ছোট্ট লেজ মতো আছে, এটা কি চিনতে পারছেন, দেখেন তো। না, ওটা চিনতে এটা হলো, বুঝেছি। এটা হলো হা। হ্যাঁ, এর আগে আপনি যেখানে পড়েছেন হয়তো একটু খেয়াল করবেন, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, মেন অক্ষর চেনা, কিন্তু এখানে এইগুলো মেন মেন পৃথক অক্ষর যে চিনতে পারবে, হ্যাঁ, ওদিকে সংযুক্ত অক্ষর তার তত সহজ হবে। দেখেন, এখানে যে হা ছিল, এই যে হা, 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 দেখেন 3-4 রকম স্টাইলের হা রয়েছে। শেষের যে হাটা দেখেন ছোট্ট লেজ মতো, নিশ্চয় দেখতে পাচ্ছেন। আমি একটা কি বলছি জি বলেন। হ্যাঁ, আমি বলছিলাম এখানে যে আমরা যুক্ত অক্ষরের সাথে মিলিত অক্ষরগুলো মানে এখানে যে কটা অক্ষর আছে সে কটা যুক্ত অক্ষর আসবে, বাদ বাকি আপনার ওগুলো একই আসবে না? আচ্ছা, আপনার এটা অলরেডি জানার লিঙ্ক ছিল। কেটে যেতে পারে এই মুহূর্তে, সেই জন্য আমি এই মুহূর্তে অ্যান্সারটা দিচ্ছি না। লিঙ্কটা কেটে যাক, গেলে আমি ওকে। আচ্ছা, তো বলছি একটু বাকি আছে, এখন 1 মিনিটের উপরে বাকি রয়েছে। এখানে দেখেন যে কটা হ্যাঁ, যুক্তাক্ষরের সঙ্গে রয়েছে সেই কটাই মেন ফ্যাক্টর নেই, কারণ এর ওপারে গিয়ে মানে দেখেছেন যে, আমি সামনে পাবো। হ্যাঁ, ওপারে তো অবশ্যই এগুলো পাবেন, ঠিক আছে। হ্যাঁ, এই ছাড়া নতুন, যেমন এই যে হ্যাঁ, হা, হ্যাঁ, হ্যাঁ, এই যে হা আপনি 4 রকম ডিজাইনের হা পেয়েছেন, হ্যাঁ। এই 4 রকম হ্যাঁ, ডিজাইনের উপর হা গুলো আসবে, নতুন ভাবে হা আর আসবে না। আপনি যে কোশ্চেনটা করেছেন, আশা আচ্ছা। করি অ্যান্সারটা বোঝাতে পেরেছি। ওই যে 3-4 রকম হা হ্যাঁ, পেয়েছেন, যত রকমের হা আসুক না কেন, ওই ওই হার মধ্যে একটু এদিক ওদিক হবে, অন্য আর কিছু নয়, ঠিক আছে। তাহলে এখানে যে তা রয়েছে তার পিছনে ওই হাটা রয়েছে, তা হা। হ্যাঁ, ওই জন্য ওখানে পরিষ্কার লেখা রয়েছে মিলিত অক্ষরের সঙ্গে। দেখেন এখানে মিলিত যুক্তাক্ষরের সাথে মিলিত অক্ষরের আকৃতি, আপনি যেটা বললেন পরিষ্কারভাবে দেখে বললেন, আকৃতি। যুক্তাক্ষরের সাথে মিলিত অক্ষরের আকৃতি। তাহলে এখানে যে এই যে 2-3 রকম বা রয়েছে, এই 2-3 রকম বা ছাড়া আর অন্য বা আসবে হ্যাঁ, না। এখানে যে কটা ডিজাইনের তা রয়েছে, এই কটা ডিজাইনের তা ছাড়া ওখানে আপনি তা পাবেন না, ঠিক আছে। এবার যদি একটু এদিক ওদিক হয়, সেগুলো হুম, অবশ্যই আমি সূত্র অনুযায়ী বলে যাচ্ছি, যে তার হা একই রকম দেখতে হয়। যেমন ওখানে যে তাটা রয়েছে এইরকম লেজের মতো, এই হার মতো তা নেই ওখানে,
কিন্তু হুট করে এর উপর দুটো নুক্তা চাপালে হা তা হয়ে যাবে, সে সূত্র আমি বলে দিয়েছি। ঠিক আছে, আশা করি অসুবিধা হবে না। অবশ্যই যেগুলো সমস্যা হবে কোশ্চেন করবেন, বোঝানো হবে। হ্যাঁ, তো যা হলো এটা হলো তা হা। হ্যাঁ, হুম। আচ্ছা মফিজুল ভাই তারপরে বলেন তো এটা কি? ইয়া হা বা। হ্যাঁ, কারণ এই যে মাঝখানের হাটা দেখেন, এর আগে কিন্তু এইরকম হা জি। পার হয়নি, তবু হা হা কেন বলা হচ্ছে? কারণ ওই রকম দেখতে একটা হা, প্রায় ওই রকম আচ্ছা। দেখতে, সেই হাটা একটু চ্যাপ্টা করে দিয়েছে,